আজকে মারা গেলে কালকে তোমার ঠিকানা পোকামাকড়ের ঘর, জঙ্গলের ভিতরে তোমার সাথে কেউ হবে না। তুমি কি সেই 9 দিন পর তোমার মাথার চুলগুলো, 9 থেকে 18 দিনের মধ্যে হাতের নখগুলো, এরপরে পেটটা ফেটে যাবে, গোশতগুলো হাড়ের উপর থেকে খুলে খুলে পড়বে। তুমি কি সেই এমন একটা ঘরে যাচ্ছ যেখানে একটা বিছানা বালিশ নেই, প্রিয়জনেরা কেউ তোমার সাথী হবে না, যার কাছে যাচ্ছ কোনোদিন ফিরে আসতে পারবা না। যেখানে যাচ্ছ কি নিয়ে যাচ্ছ, এতটুকুন কথা আয়না দেখে বলার পর আপনি ঘরের লাইটটা অফ করে দেন, দিয়ে আপনি রুমের মধ্যে শুয়ে পড়েন, অন্ধকার রুম, মনে করুন আপনি কবরে। এবারে দেখুন পৃথিবীর কোন মানুষ আপনার জন্য থেমে থাকেনি। কলকারখানা চলছে, অফিস আদালত চলছে, সহপাঠীরা ক্লাস করছে, খেলছে, ব্যবসায়ীরা ব্যবসা করছে, হাট বাজার গাড়ি ঘোড়া সব চলছে, থেমে থাকেনি। আপনার নিজের টাকায় কেনা ঘড়িটা আপনার ইন্তেকালের এই কঠিন বিরহ যন্ত্রণায় একটা মিনিটের জন্য থেমে থাকেনি, এটা পর্যন্ত থেমে থাকেনি। আপনার প্রিয়তমা স্ত্রী রান্না করে খাচ্ছে, আপনার কলিজার টুকরা সন্তানেরা যার যার কাজ করছে, কেউ আপনার সঙ্গে গেল না। আপনি অন্ধকার রুমে শুয়ে চিন্তা করেন আপনি এখন কবরে আছেন। এখন আপনি ভাবেন তো, এই মুহূর্তে আমি যদি চলে যাই, মাহফিলে যা শুনলাম তাই তো হবে, কেউ তো আমার সাথে যাবে না। আমার নিজের টাকায় কেনা ঘড়িটাও তো 1 মিনিট শোক পালন করবে না আমার জন্য। তাহলে আমি কার জন্য নামাজ পড়তে পারি না? আমি কার জন্য আল্লাহর দ্বীন মানতে পারি না? আমি কার জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করছি নামাজ কাজা করে? আমি আল্লাহকে ফাঁকি দিয়া আমি কি করছি, কার জন্য করছি? তারা কি আমার নাজাতের জন্য যথেষ্ট হবে? যদি তা না হয় তাহলে সিদ্ধান্ত নেওয়া দরকার। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা বিদায় নিতে পারি, যাব তার কাছে। এই দুনিয়াতে ভাড়া বাড়ি যেমন ছাড়া লাগে, ঠিক তেমনি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। গুনাহ নিয়ে কেমনে যাব, কিভাবে যাব, ওই গহীন অন্ধকার কবরে যাওয়ার আগে এই জন্য আমাদেরকে আল্লাহর সাথে ওই আল্লাহর ক্ষমাযোগ্য বান্দা হওয়ার জন্য আমরা তওবা করে নেই। তওবার নিয়ম 3টা, আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? 1 নাম্বার, আল্লাহ আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে আল্লাহ। আমরা যারা, এই যে আমি 29টা বছর থেকে অধ্যাপনা করি, ক্লাস নেওয়ার সময় স্টুডেন্ট যখন কোনো বেয়াদবি দুষ্টুমি করে বা এমন কিছু করে যে কারণে তার শাস্তি অনিবার্য হয়ে পড়ে, আমি যখন বলি তোমার কি এটা ঠিক হলো, যে ছাত্রটা আমাকে বলে স্যার আমার ভুল হয়েছে, বিশ্বাস করেন মনের মধ্যে আর কোনো ক্ষোভ রাগ থাকে না। ভুল স্বীকার, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। 1 নম্বরে ভুল স্বীকার করা। 2 নম্বরে সিদ্ধান্ত নেয়া, এই ভুল আর আমি জিন্দেগিতে করব না। 3 নাম্বার, যাদের সাথে চলিয়া আমি ভালো থাকতে পারি নাই, আমার ভুল হয়, তাদের সাথে আর আমি চলবো না। এই 3টা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যদি নিতে পারি, এবারে তওবার 4 নম্বরের কাজ হলো ভুল গাড়ি থেকে নামতে হবে। ভুল গাড়ি কি? আপনি উত্তরের দিকে যাবেন,
ভুলক্রমে আপনি দক্ষিণের দিকে যে গাড়ি যাচ্ছে ওইটাতে আপনি উঠে বসেছেন। আপনি যদি দক্ষিণের দিকে গামী এই গাড়িতে উঠে বসে উত্তরে যাওয়ার নিয়ত করেন আর দোয়া কালাম পড়তে থাকেন, এই গাড়ি কি কখনো উত্তরে যাবে? আপনি যদি বুঝতে পারেন গাড়িতে উঠতে ভুল হয়ে গেছে, যাবেন যেখানে সেখানকার গাড়ি এটা না, আপনাকে সেখান থেকে নামতে হবে, আসল গাড়িতে উঠতে হবে যদি আপনি আপনার গন্তব্যে যেতে চান। কথা বলেন ঠিক কিনা? এটা যদি বুঝে থাকেন তাহলে আপনার আমার গন্তব্য, ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনার আমার গন্তব্য হলো জান্নাত। ওই জান্নাতে যাওয়ার জন্য যে গাড়ি, সেই গাড়ির নাম হলো আল কোরআন। এই গাড়িতে এই কোরআনের সাথে সম্পর্ক না করে মানুষের তৈরি করা যত মতবাদ আর যত আন্দোলন, সংগঠন, সংস্থা, সমিতি, এগুলোর সাথে যদি কেউ ভুল গাড়িতে চড়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, আগেরটা যেমন সম্ভব হবে না, এটাও তেমনি সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? তিনটা শর্ত যদি পূরণ করা হয় আর এই পদক্ষেপ যদি নেওয়া হয়, আল্লাহ বলেন উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা পাপে পাপে নিজের জীবনটাকে ক্ষতবিক্ষত করেছো, নষ্ট করে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। তবে আল্লাহ একজনকে মাফ করবেন না, তওবা করলেও মাফ করবেন না। সে কে? সেইটা হলো জালিম, যে মানবাধিকার লঙ্ঘন করেছে, মিথ্যা মামলা দিয়েছে। অবশ্য আপনাদের এলাকায় দেয় নাই, আমি জানি না, দেয় নাই, মিথ্যা মামলা দিয়েছে, অন্যায় ভাবে কাউকে গ্রেফতার করেছে, শাস্তি দিয়েছে, ফাঁসি দিয়েছে, কারো জমি দখল করেছে, কাউকে অন্যায় ভাবে খুন করেছে, স্ত্রীকে নির্যাতন করেছে, মহারণা দেয় না। এখন কেউ উঠলে বুঝবেন উনি ওই তরিকার লোক। খেয়াল রাখেন কেউ ওঠে কিনা। স্ত্রীকে মহারণা দেয় নাই, পক্ষান্তরে স্ত্রীর কাছ থেকে যৌতুক নিয়েছে, যৌতুক নিয়েছে, মহারণা দেয় নাই, স্ত্রীকে নির্যাতন করেছে, জুলুম করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, কাউকে অন্যায় ভাবে কষ্ট দিয়েছে। যতক্ষণ পর্যন্ত কারো গীবত করেছে, যতক্ষণ পর্যন্ত ওই লোকটার কাছ থেকে মাপ চেয়ে না নেওয়া হবে এবং ওই লোকটা মাপ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবেন, এটা করবেন না। খবরদার, যদি কারো প্রতি আমাদের দ্বারা অন্যায় হয়ে থাকে, অন্যায় না করলে মাফ চাওয়ার দরকার নেই। অন্যায় যদি হয়ে থাকে অবশ্যই মাফ চাইতে হবে, মাফ নিতে হবে, না হলে আল্লাহ মাফ করবেন না। পরকালে বিচার কেমন হবে? ওয়ালা তুজলামুনা ফাতিলা, সামান্য পরিমাণ জুলুম করা হবে না। আলাইসাল্লাহু, ওই সূরা 3 এর ভিতরে
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি উত্তম বিচারক না? ডাক দিয়ে বলবেন, জসিম কি হয়েছে তোমার? জসিম বলবে, এই লোকটা আমার উপরে জুলুম করেছে। আল্লাহ বলবেন, কি করেছো? জোর জমি দখল করেছি, ওর নামে গীবত করেছি, ওর অর্থ আত্মসাৎ করেছি, দোকানে বাকি খেয়ে টাকাটা দেই নাই, আত্মসাৎ করেছি, আমি অন্যায় করেছি ওর উপরে। আল্লাহ বলবেন, ওটা পরিশোধ করো। হাসরের ময়দানে টাকা থাকবে তো? পরিশোধ করার কোন উপায় থাকবে না। আল্লাহ বলবেন, পরিশোধ করো, সে করতে পারবে না। আল্লাহ বলবেন, তাহলে এক কাজ করো, তোমার জিন্দেগীর আমল, নেক আমলগুলো ওকে দিয়ে দাও। দেখেন কিভাবে একজন ভালো মানুষও জাহান্নামে যাইতেছে। জিন্দেগীর সমস্ত নেক আমল দিয়ে দাও। যখন দিয়ে দেওয়া হবে জসিমকে নেক আমল, অত্যাচারীর নেক আমল, অত্যাচারিত লোককে যখন দিয়ে দেওয়া হবে, লোকটা নেক আমল শূন্য হয়ে যাবে। কিন্তু যিনি মজলুম, তিনি বলবেন, আল্লাহ আমার দাবি পূরণ হয় নাই। আল্লাহ বলবেন, তাহলে ওর জীবনের গুনাহগুলো তুমি নিয়ে নাও। একদিক থেকে নিজের কোন নেক আমল নাই, অন্য দিক থেকে আরেকজনের গুনাহ নিজের কাঁধে। এইরকম লানাতের জিন্দেগি যখন আসবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ জিরাআন ফাসলুকুহু। এই ফেরেশতারা, জাহান্নাম থেকে ৭০ গজ শিকল নিয়ে আসো, ওর কোমরের মধ্যে লাগাও, ওকে টেনে হেসড়ে লাথি দিয়ে জাহান্নামে ফেলায় দাও। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। কয়টা নিয়মে মনে থাকবে? জি, ও আল্লাহর বান্দা বান্দীরা, শুধুমাত্র এই সাইডে কথা বলে কে কথা বলেন? ওখানে একটু শান্ত থাকেন, আল্লাহর রহমত নাজিল হবে। নিজে যদি না শোনেন, অন্তত চুপ থাকেন, অন্যদেরকে শুনতে দেন। সম্মানিত ভাইরা, এতটুকুন কাজ যদি করা সম্ভব হয়, আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ও বান্দারে, এবার তুমি পড়ো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই কথাটা আল্লাহর দরবারে আপনি মন থেকে বলেন। আল্লাহর নবী বলেছেন, সাগরের ভাসমান ফেনা সাদৃশ্য গুনাহ যদি কারো থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিয়ে দিবে। এক, গুনাহ মাফের জন্য, প্রথম গুনাহমুক্ত বান্দা হওয়ার জন্য, ক্ষমাযোগ্য বান্দা হওয়ার জন্য প্রথম কাজ কি? এমন নাই, বলে গেছেন। প্রথম কাজ কি? ভুল স্বীকার করা। যারা ভুল স্বীকার করবে না, এই তো কিছুদিন আগে যে অহংকার দেখলাম আমরা, হাইরে কি অহংকার, বুক টান টান করে হাঁটে এক একজন, কিছু বললেই বলে খবর করে দেব, জানো আমি কোন পার্টির লোক। ওই তারপরে আবার ওই ইয়ে করছে, কিছুদিন আগে, মাস তিনেক আগে যখন প্রচন্ড গরম, সেই সময় আমি দেখলাম মশারও খুব দাপট বেড়ে গেছে। এমন দাপট দেখি একটা মশা কয়লার উপর বসে আছে। আমি চিন্তা করলাম, এটা আবার কোন দলের মশা, কয়লে বসে আছে। মশান কি একে আশ্চর্য ব্যাপার। সম্মানিত ভাইরা, আপনি আমি আজকে আলোচনা শোনার পরে সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করে আল্লাহর কাছে মাফ চাইলাম,
আল্লাহ আমাদেরকে মাফ করে দিলেন, কিন্তু তাদেরকে বলছি ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ঈমানদার নারী পুরুষের উপরে জুলুম নির্যাতন করেছে, সুম্মা লাম ইয়াতুবু, তওবা করে নাই, ওদের কাছ থেকে মাপ চেয়ে নেয় নাই। যাদেরকে হত্যা করেছেন তারা তো কবরে, মাপ চাইবেন কার কাছ থেকে? কথা বলেন ঠিক কিনা? তারা তো কবরে কেমনে মাপ চাবেন? তারা তো আর মাফ করবে না। সুতরাং কপাল খারাপ। সুম্মা লাম ইয়াতুবু, যদি তওবা না করেন, ফালাহুম আযাবু জাহান্নাম, ফালাহুম আযাবু জাহান্নাম, ফালাহুম আযাবু জাহান্নাম। সূরা বুরুজ খুলে দেখেন, তাদের জন্য জাহান্নাম। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সবকিছু সহ্য করেন না, আল্লাহ সময় দেন, সময় দেন। এই ঘুড়ি আছে না, ঘুড়ি, ঘুড়ি চেনেন? এদিকে কি বলে? ঘূর্ণি। আচ্ছা ঠিক আছে। ছেলেরা যখন এগুলো উড়ায়, ঘুড়ি যখন উপরে যায়, মাঝে মাঝে এইরকম করে, আনন্দ খুশির ঠেলায় এইরকম করে চক্কর দেয়। সে মনে মনে ভাবতে থাকে, গোটা আকাশ আমার মামু বাড়ি। বিকেল বেলা যখন ঘুড়ি নিচে নামানো শুরু হয়, ঘুড়ি তখন বলে, ফাজলামি করার জায়গা পাও না, আমারে টানো। অত বোকা আমি না, তোমার হাতে আমি ধরা দিব। আমার যদি জীবনও চলে যায়, অন্তত তোমার হাতে ধরা দেব না, কারণ তুমি তো নিয়ে গিয়ে গলায় দড়িয়ে যে ঘরে তুমি তার কাটার ভিতরে ঝুলে আর একবার, তা তো জানি। এই জন্য তোমার হাতে ধরা দিব না, প্রয়োজনে বাড় ছাড়ে গিয়ে লুকাবো। কাছাকাছি আসার পরে বাড় ঝাড়ে যায়, যায় না? যায় না? গাছের উপরে যায়, যায় না? যায় না? বাড় ঝাড় গাছ যেখানে থাকে না, সেখানে সিদ্ধান্ত নেয় প্রয়োজনে বিদ্যুতের তারের সাথে পেঁচতে, না মনে হয় করে না? আর যেখানে বিদ্যুতের তার থাকে না, সেখানে সিদ্ধান্ত নেয় তোমার হাতে ধরা দিব না, প্রয়োজনে নিজে আত্মহত্যা করব। এই এই একদম শিং ভেঙ্গে কায়ত হয়ে পড়ে থাকে, তবু ধরা দিতে চায় না। ঠিক কিনা বলেন? আপনারা তো ওগুলো উড়ান নাই, বুঝবেন কি? আমি উড়াইছি। সম্মানিত ভাইয়েরা, কেন বলছি শোনেন। ঘুড়ি যদি বিদ্যুতের তারেও আটকানোর পরে চেষ্টা করে আত্মরক্ষা করার জন্য, কিন্তু দৌলতপুরের যুবকেরা প্রয়োজন যদি হয় শুকনা বাঁশ দিয়া, বুঝেন নাই, গুতায় নামাবে। ঠিক কিনা বলেন? তাহলে ওখানেও থাকতে পারবে না, নামাবেই। গাছে থাকলে নামাবে, বাসে থাকলে নামাবে, নিচে পড়লেও টেনে নিয়ে আসবে। ঘুড়ির কোনো নিস্তার নাই। ঘুড়ি মনে করেছিল গোটা আকাশ আমার মামু বাড়ি, কিন্তু একটা সময় ওই ঘুড়ি যে উড়ালো, তার হাতের মুঠোয় সে ঘুড়িকে ধরা দিতে হয়। এই দুনিয়াতে বাড়াবাড়ি আমাদের সাজে না। আল্লাহ উড়াইতে দিছে, মনের মতো করে উড়াচ্ছেন। নিশ্চয়ই একদিন আল্লাহর কুদরতি হাতে আমাদেরকে ধরা পড়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন তো, কথা ঠিক না বেঠি? কিসের অহংকার, কিসের বাহাদুরি? চুরমার করে দিতে আমার আল্লাহর সময় লাগে না, লাগবে না। সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমরা অহংকার মুক্ত জীবন যাপন করে ক্ষমার জিন্দেগির দিকে ফিরে আসবো। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত তুলে তাকবীর দিয়ে দেখা। আলহামদুলিল্লাহ। তামাম। সম্মানিত
ভাই ভাই, তিনটা শর্ত পূরণ করলাম, এবারে আমাদের এই তওবা কবুলের জন্য কোন কাজগুলো থেকে বিরত থাকা লাগবে, যেটা থাকলে তওবাটা কবুল হবে, সেটা হলো শিরক, কুফর আর পাপের কাজ, সীমা লঙ্ঘন থেকে আমাদের বিরত থাকা লাগবে। হুজুর কুফরি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নাযিল করা বিধান দিয়া যারা জীবন সমাজ পরিচালনা করে না, এই লোকগুলাই হলো কাফের। কারা? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন দিয়ে যারা জীবন রাষ্ট্র পরিচালনা করে না, এরা হলো কাফের। এটা আমার কথা না, কথা কার? বাংলাদেশে কি কোরআনের আইন চালু আছে? চালু আছে? যদি না থাকে কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা, যদি হয় বিদ্যালয়টি পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা, যদি হয় বিদ্যালয়টি পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজি এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কথা বলেন ঠিক কিনা? লাভটা কি? আজকে আপনি দল করেন, আপনি যে দল করেন, আপনার দলের কর্মসূচি যদি কোরআন হাদিস স্বীকৃত না হয়, আপনি যত লোককে দাওয়াত দিয়া আপনার দলে আনবেন, এই লোকগুলোর পাপের দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি আজকে আল্লাহর পথে মানুষকে না ডেকে আপনি সমাজের হোমরা চোমরা নেতা সাজার জন্য আপনি টাকা পয়সা দিয়ে লোক ভাড়া করে এনে শোডাউন করেন। আপনি 15 টাকা বিনিয়োগ করলে এটা কেন করছেন আমরা তো বুঝি। এই বিনিয়োগ করার অর্থ হলো আপনি সরকারের 3-15-45 টাকা আত্মসাৎ করবেন। আপনি কেন টাকা দিয়ে লোক নিয়ে যান? আপনি কেন ভাড়া দিয়ে লোক নিয়ে যান? কেন কেন আপনি খেতে দিয়ে লোক নিয়ে যান?
আপনি যাদেরকে গোমরা করছেন ডেকে নিয়ে গিয়ে আপনার কর্মসূচি যদি আল্লাহ রাসূলের পথে না হয়, বিশ্বাস করেন কাল কিয়ামতের ময়দানে এই নষ্টামির পথে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে অবশ্যই। দেয়ার ইজ নো কনসিডার। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, সুতরাং তওবা কবুল হওয়ার জন্য যেটা কাজ, সেই কাজটাই হলো শিরক থেকে, কুফর থেকে, কবিরা গুনাহ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়ে তওবা করতে হবে। তাহলে তওবাটা আল্লাহর দরবারে চলে যাবে। শুধু যাবেই না, তারপর কি হবে শুনুন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বাদদালা ইউবাদদিলু, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। আল্লাহ বলেন আমি তোমাদের জিন্দেগীর গুনাহগুলো পরিবর্তন করব। আর ওই পরিবর্তন করে কি করব? সমস্ত গুনাহগুলোকেও আমি আল্লাহ সওয়াব বানায় দিব। কথা কার? আল্লাহ। তাহলে তওবা নাম্বার 1। কথা বলেন নাম্বার 1 তওবা। 2 নম্বরে আমরা যদি ক্ষমাযোগ্য হওয়ার জন্য মহান আল্লাহর ক্ষমাযোগ্য বান্দা হতে চাই, 2 নম্বরে আমাদেরকে ঈমানওয়ালা হওয়া লাগবে। কি ওয়ালা? ঈমান আছে তো আমাদের? আছে? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ ঈমান আছে, ভালো কথা। এখন বলেন তো ঈমান ভাঙ্গার কারণ কয়টা? ঈমান ভাঙ্গার কারণ 4টা। নাম্বার 1, শিরিক করলে ঈমান থাকে না। 2, কুফরি করলে ঈমান থাকে না। 3, মুনাফিকি করলে ঈমান থাকে না। 4, ঈমান থাকে না হলো ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলের আদর্শ পরিত্যাগ করলে ঈমান থাকে না। 4টা কারণে ঈমান চলে যায়, ভেঙ্গে চুরমার হয়ে যায়। কাজেই ঈমান তো আমাদের আছে, যদি থাকে ঈমানটা কি? আল্লাহকে আল্লাহ হিসেবে জানার পর তার যত আদেশ, আদেশগুলোকে আদেশ হিসেবে জেনে গ্রহণ করার নাম হলো ঈমান। আল্লাহকে আল্লাহ হিসেবে জানার পর তার যত নিষেধ, নিষেধগুলোকে নিষেধ হিসেবে জেনে এগুলো বর্জন করার নাম হলো ঈমান। মা বোনেরা এখানে আছেন, ইওর বডি জাস্ট অনলি ফর ইওর হাজবেন্ড। আপনার শরীরটা শুধু আপনার স্বামীর জন্য, নট আদার্স, অন্য কারোর জন্য নয়। তাহলে আপনি পর্দা করেন না কেন? আপনার মতলবটা কি? মতলবটা কি একটু বলবো? কাল আবার বলে দেন, যার যার মহিলা বলে দেন, যেন মন খারাপ না করে। যদি মাইন্ড করে থাকে তাহলে আই এম রিয়েলি সরি। তা আমি বলি, মহিলা আছে নাকি? আমি তো মনে করছিলাম মহিলা নাই। আচ্ছা যাই, এই যে আমি যখন ছোট, খুবই ছোট, বাজারে গিয়েছিলাম, আমার বাসার সাথেই এটা হওয়ার কারণে গেলাম, কিছু পয়সা করি বাড়ি থেকে পাইলে আমি ওইটা দিয়ে কিছু কিনে খাই, এই জন্য আমি বাজারে যাই। কিন্তু একদিন গিয়ে দেখি এক লোক হকার, সে একটা সুতা পাথরের সাথে বেঁধে গাছে লাগাই দিয়ে সুতাদার ধরে টানতেছে আর বলতেছে নিচে নাম। আমি তাকায় দেখি কাকে ডাকে, কেউ নাই। আমি ওখানে দাঁড়ালাম, আমার সাথে আরো 2টা বাচ্চা দাঁড়াইলো। এমনি করে করে কয়েকজন লোক, কয়েকজন যুবক, এই আস্তে আস্তে করে অনেকগুলো লোক হয়ে গেল। লোক যখন হয়ে গেল তখন এই হকার বলতেছে, ভাই আমি
সিলেটে যাই, সিলেটে গিয়ে আমি চা বাগানে ঢুকছিলাম, জরুরি হাজত সারার জন্য ওই বাগানের ভিতরে একটা জায়গায় আমি গেলাম। কি হাজত সারবো ভাই, ওখানে গিয়ে হাজত সারতে গিয়ে যে জিনিস আমি পাইছি ওইটা আপনারা জিন্দেগিতে দেখেন নাই। ভাই কি জিনিস পাইলেন? উনি বললেন যে আমি এমন একটা সাপ পাইছি, সাপটার মোষ আছে। কি আছে? মোষওয়ালা সাপ আমি পাইছি, এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। লোকজন জমা হয়ে গেল মোষওয়ালা সাপ দেখার জন্য। আমিও তো জিন্দেগিতে দেখি নাই মোষওয়ালা সাপ। এরপরে লোকজন যখন জমা হইল, সে তখন মলম বিক্রি করে, মাজন বিক্রি করে, ওর যা বিক্রির জিনিস সেগুলো বিক্রি করে। করা যখন শেষ, সবাই চলে যাচ্ছে, আমি ওই জায়গায় দাঁড়ায় আছি। সে আমাকে বলছে, এই ছেলে তুমি এখানে দাঁড়ায় কেন, যাও। আমি বললাম আমি ওই মোষওয়ালা সাপটা দেখব। আচ্ছা, এবার আপনারা বলেন তো, মোষওয়ালা সাপ হয়? সে আমাকে বলতেছে সাপের তো কোনোদিন মোষ হয় না। এই কথাটা না বললে তো লোকজনকে আমি আটকাতে পারতাম না। এবার আপনারা বলেন তো, এই লোকটার কি উদ্দেশ্য মোষওয়ালা সাপ দেখানো নাকি মলম বিক্রি করা? আওয়াজ পাইলাম না। কি বিক্রি করে? তাহলে বলে একটা, করে আর একটা, দেখায় একটা, ভেতরে আর একটা। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয়, মহিলা বিয়ে করেছে একজন স্বামীকে অথবা করবে একজনকে, বডিটা তো তার জন্য, তার জন্য এই বডিটা সংরক্ষিত না রেখে পরপুরুষকে যদি সেইটা খুচরা এবং পাইকারি দরে দেখায়, আচ্ছা বলেন তো ভেতরের মতলব কি স্বামী পাওয়া নাকি অন্যদের নজর কাড়া? এটা আপনি করবেন কেন? আমি জানি কুষ্টিয়ার মেয়েরা এগুলো করে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি করে না, তারা অনেক ভালো, আমার কাছে রিপোর্ট আছে। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে, শেষ করে দিব দেখি। এই জন্য আমাদেরকে ঈমানওয়ালা হতে হবে। আমরা তো সবাই ঈমান এনেছি বলে দাবি করলাম, এবারে সচ্চা ঈমানওয়ালা ব্যক্তি কোনটা? সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ঈমানের দাবিতে সত্যবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিন তো তারা, খুব ভালো করে শুনেন, আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিন তো তারা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে নাই, জানার মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করছে। উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে এই লোকটাই প্রকৃত ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? নুরানি কায়দায় বললাম, নুরানি কায়দায়। আপনি যদি প্রকৃত ঈমানদার হতে চান, জানমাল দিয়ে কোরআনের সমাজের কাজ না করে আপনি ঈমানদারের দাবি করতে পারেন না। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। এবারে সূরা নিসার 76 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারাই ঈমানদার তারাই লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর পথে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
কোন সূরা? সূরা নিসার ৭৬ নম্বর আয়াত। কথা কি আমার না আল্লাহ? তাহলে এখন বলেন, আমরা যারা ঈমানের দাবি করলাম, আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজের সাথে জড়িত আছি না নাই? যদি না থাকি তাহলে আরো কয় বছর সময় লাগাবেন? এখনই যদি বলি আগামীকালকেই যুক্ত হবেন, রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, তামাম। জি আলহামদুলিল্লাহ। এখন শোনেন, ঈমান তো আমরা এনেছি ভাই, ঈমান নিয়ে তো কবরে যাব না? এবার বলেন দিনি, কবরের কয়টা প্রশ্ন? তিনটা চারটা হইতে পারে, তবে মেইন প্রশ্ন কয়টা? তিনটা। প্রথম প্রশ্নটা কি বলেন তো? মান রব্বুকা, মানে কি জানেন? তোমার রব কে? থামেন, ঘটনাটা কি শোনেন আগে। আচ্ছা, আজকে রাতে মারা গেলে কাল তো কবরে কি জবাব দেবেন আর কি হবে উত্তর শোনেন। যে হুজুর ওটা তো জানি না, জানেন না, অথবা জানেন জেনেছেন রিসেন্ট, এর আগে কেউ বলেনি। মান রব্বুকা, তোমার রব কে? এখানে কিন্তু নামাজের প্রশ্ন নেই, মুরব্বীরা বলেন আছে, রোজার প্রশ্ন আছে, হজের প্রশ্ন আছে, যাকাতের প্রশ্ন আছে, পোশাকের প্রশ্ন আছে। যুবকেরা চিন্তা করতেছে বিয়ের প্রশ্ন মনে হয় আছে, আছে নাই? এখানে ওগুলো প্রশ্ন নাই। তাহলে মান রব্বুকে মানে কি? মান মানে কে? রব কা, তোমার রব কে? গোটা কোরআনে এই রব শব্দের অনিষ্ট অর্থ, এগুলোকে যদি সামারাইজ করা যায়, এই সাইলেন্স প্লিজ, আন্ডারস্টুড? আমার মাহফিলের সময় কোনো কথা আমার কানে আসে না সারা বাংলাদেশে কোথাও, আলহামদুলিল্লাহ। লোকেরা ঘড়ির দিকেও তাকায় না, আলহামদুলিল্লাহ। চলছে, কারণ প্রতিটি কথার পিছনে অনেক তথ্য আপনাদেরকে আমি দিচ্ছি। গোটা কোরআনের অনেকগুলো রব শব্দের অনিষ্ট অর্থ একখানে করলে 5টা অর্থ দাঁড় করানো যায়। তার মধ্যে একটা অর্থ হলো সার্বভৌমত্ব, তার মানে আইন। মান রব্বুকা, তুমি আইন মেনেছো কার? সার্বভৌমত্ব মেনেছো কার? এই প্রশ্ন কবরে হবে। মান রব্বুকা, তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার? এটার অর্থ দাঁড়ায় হলো তুমি আল্লাহর আইন মেনেছো কিনা। এখানে নামাজের প্রশ্ন না, রোজার প্রশ্ন না, হজের প্রশ্ন না, যাকাতের প্রশ্ন না। প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, তুমি আইন মেনেছো কার? মান রব্বুকা, কার আইন মেনেছো, কার সার্বভৌমত্ব মেনেছো? 2 নম্বরের প্রশ্ন মা দীনুকা, এখানেও নামাজের প্রশ্ন নাই, রোজার প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, যাকাতের প্রশ্ন নাই, পোশাকের প্রশ্ন নাই, তাসবিহ তাহলিলের প্রশ্ন নাই, টুপি পাঞ্জাবি রুমাল জুব্বার প্রশ্ন নাই। এখানকার প্রশ্ন মা দীনুকা, তুমি কোন দলের লোক? এটাও রাজনৈতিক প্রশ্ন। দিন মানে আদর্শ, দিন মানে দল, দিন মানে সংগঠন, দিন মানে জীবন ব্যবস্থা। তুমি কোন আদর্শের লোক, কোন দলের লোক, কোন সংগঠনের লোক? এটা দ্বিতীয় প্রশ্ন, এটাও রাজনৈতিক প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন আমার নবিয়ুকা। নাবা, নাবা মানে ব্রেকিং নিউজ, নাবা মানে শিরোনাম, নাবা মানে হেডলাইন্স, লাবা মানে সংবাদ, নবী মানে মেসেঞ্জার। তুমি যে দল করো ওই পার্টির নেতাকে। 3 নম্বরের প্রশ্নতেও নামাজের প্রশ্ন, রোজার প্রশ্ন, হজের প্রশ্ন, যাকাতের প্রশ্ন নয়,
তৃতীয় প্রশ্ন রাজনৈতিক তোমার দলের নেতাকে। ঈমান তো এনেছি, কখনো কোনোদিন কি এভাবে চিন্তা করেছি যে কবরের তিনটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন? এক শ্রেণীর মানুষ বলে যে হুজুর আপনি ওয়াজ করেন, দুনিয়াতে কি হয় হোক, আপনার এগুলো আলোচনা করার দরকার নাই, আপনার এগুলো আলোচনা করার দরকার না, আপনি শুধু আলোচনা করবেন মাটির নিচে। আমি বললাম ভাই ওখানে আরো বেশি বিপদ। কেন? দুনিয়াতে আমি অসুস্থ হলে আপনারা হাসপাতালে নিয়ে যাবেন, কিন্তু কবরে যদি বিপদে পড়েন আপনাকে নিয়ে যাবে কে? তখন বলতেছে তাই তো হুজুর, তাহলে এখন কি করা যায়? আমি বললাম আপনি বলেন কি করা যায়। তখন বলতেছে আপনি মাটির নিচের কিছু আলোচনা করেন, উপরের কিছু আলোচনা করেন। এখন আমি যাব কোন দিক দিয়ে? সম্মানিত ভাইরা, ঈমান আনার দাবিদার পরকালে ঈমান আনা লাগবে না লাগবে না? সেই পরকালের যাত্রা তো মৌতের পর কবর থেকে, সেখানে গিয়ে তিনটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, অথচ আল্লাহর আইন জমিনে চালু নাই। কি জবাব দিব কবরে গিয়া? 2 নাম্বার, কোন দলের সাথে আছি? আমার দল যদি আল্লাহ নবীর হুকুম মতো, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতো না হয়, তাহলে আমি যে কোন দলের লোক জবাব দেব কি? ওখানে গিয়ে বলবো গিয়া আমি কি এই কথা বলবো নাকি আমি তরমুজ পার্টির সভাপতি, আমি বাঙ্গি পার্টির সেক্রেটারি? এই কথা বলে নাজাত পাবো নাকি? তাহলে জবাব রেডি করেন। তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার? এটার জবাব প্রথম প্রশ্ন। দ্বিতীয় জবাব, তুমি দল করেছো কি, আদর্শ কি? এটার জবাব ইসলামের সাথে সম্পর্ক। আর তোমার পার্টির নেতাকে রাসূলের আদর্শ মানার মধ্য দিয়া এই নেতা নির্বাচনের এই প্রশ্নের জবাব। সম্মানিত ভাইরা, এর নাম ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? কিসের 3টা? তো এই ক্ষমাযোগ্য বান্ধ হওয়ার জন্য উপায় কয়টা জানো? হাতের দিকে তাকা অটো পাসের মতো নকল করে বলেন কয়টা? 4টা। তার মধ্যে 1 নম্বরে তওবা, 2 নম্বরে ঈমান। মনে থাকবে? আমি কি বানায় কথা বলতেছি না? হ্যাঁ। এবারে 3 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার হবে সৎ কাজ। কি? সৎ কাজ, আমালুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনবে আর নেক কাজ করবে, এই জগতের ভিতরেই হলো তারা ভালো মানুষ, উত্তম মানুষ। উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টি জগতের ভিতরে লোকগুলো ভালো মানুষ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন, আমল মানে কর্মী, আমল মানে কাজ। কর্মী যদি নারী হয়, কর্মী যদি পুরুষ হয়, কাজ যদি ভালো কাজ করে, এইটা হলো আমলে চলে। খারাপ কাজ করলেই সেইটা আমলে সাইয়া। আমল মানে কাজ, আমেল মানে কর্মী। কর্মীরা যে কাজ করে, কাজটা যদি সৎ হয় এইটা হলো আমলে চলে, কাজটা যদি খারাপ হয় এইটা হলো আমলে সাইয়া। কি কায়দায়? নুরানি কায়দায়। আমেল মানে কর্মী, আমল মানে কাজ। এটা নারীও করতে পারে, পুরুষও করতে পারে নেক কাজ। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সৃষ্টি জগতের মধ্যে ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর কেউ যদি নেক কাজ করে, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসে দেব। রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। একবার যদি সেই জান্নাতুল ফিরদাউসে যেতে পারি গো ভাইরা, ওই জায়গার যে কি মজা!
হুরেরা নাচিয়ে গান গাইবে, একসাথে সবাই বসে দেখতে পারবেন ডাইরেক্ট। সে গানটা কি সেটাও আমি মুখস্থ করছি। হ্যাঁ, ওই গান যদি আমি এখন বলি, একটা যুবক যুবতীও রাত্রিবেলা আজকে ঘুমাতে পারবে না। কাজে আমি কারো ঘুম নষ্ট করতে আসি নাই। হ্যাঁ, যে গান গাইবে হুরেরা, ডান্স দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন, সে হাদিসে এসেছে, শুনুন, নাহনু খালিদাতু ফালা নাবিতু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এখন হয়তো বলবেন হুজুর ওটা আপনিই বোঝেন আর আপনিই শোনেন, ও আমাদের ঘুম নষ্ট করার দরকার নেই। গানটা আরবিতে যদি অর্থ শোনেন, একটা যুবক যুবতীও আজকে ঘুমাতে পারবেন না। এখানে এত মারাত্মক কথা আছে, হ্যাঁ এত মারাত্মক কথা আছে, পরাণ আমার বাইরম বাইরম করে, মারাত্মক কথা আছে। থাক, আজকে আর বলবো না, ইনশাল্লাহ আগামী দিনে। সম্মানিত ভাইয়েরা শোনেন, আমরা আলোচনায় আছি, আমরা সাইডে যাব না, এগুলো গোটা দুনিয়ায় যাবে নেটের মাধ্যমে। আমরা লাইনচ্যুত হব না, আলোচনা নেক কাজ। আমরা নেক কাজ করলে আল্লাহ জান্নাত পাবো, আল্লাহ কবুল করুন, বলে আমিন। আচ্ছা ভাই, আপনি বলেন তো, যত দল আছে এই কোরআন হাদিস ওয়ালারা ছাড়া, আমি তো কোন দলের নাম বলতেছি না, কোরআন হাদিস ওয়ালা লোকেরা ছাড়া এমন কোন দল বাংলাদেশে আছে যারা বুকে হাত দিয়ে বলতে পারবে আমার দলের কোন নেতা কর্মী ধূমপান করে না, আমার দলের নেতা কর্মী একটাও বেনামাজি নাই? বলতে পারবে? আমার দলের নেতা কর্মী কেউই দুর্নীতি করে না? বলতে পারবে? জিজ্ঞাসা করেন, ভাই বলেন, গ্যারান্টি দেন আপনার দলে দুর্নীতিবাজ নাই, আপনার দলে বেনামাজি নাই, আপনার দলে নেশাখোর নাই, নেশাখোর বাইরে মদ খায়, এদিকে খায় না, বাইরে মদ খায়, বাড়িতে গিয়ে দরজায় নক করে, স্ত্রী বলে যে কি ব্যাপার তোমার আসতে এত দেরি হলো কেন? কয় মা তুই বুঝবি না। যাওয়ার সময় গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন। এরকম লোক আছে না ভাই? কোন সাহসে আপনারা জনগণের সামনে এসে বলেন আমরা উন্নয়ন করব? কোন সাহসে? আশ্চর্য ব্যাপার। আল্লাহর কোরআন দিয়ে বিশ্ব নবী যে সমাজ কায়েম করেছেন, কোন অরাজকতা সেই সমাজে ছিল না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই কোরআন আমাদের বাড়িতে আছে না নাই? এ ব্যাপারে সামান্য সন্দেহ করলেও ওই লোকটার ইমান থাকবে না। কারণ আমি কোন নেতার আদর্শের কথা বলছি না, আমি আমার বাবার কথা বলছি না, আমি আমার আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা বলছি, যার পথ ছাড়া কিয়ামতের দিন জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। আমি সেই কোরআনের কথা বলছি। এই জন্য মুখে যা আসে তাই বলবেন না, কারণ আল্লাহ বোবা বানাতে বেশি সময় লাগবে নাকি? লাগবে না। শুধু আল্লাহ বলে দেবে কথা স্টপ, আর বের হবে না, বের হবে না, বের হবে না। আর আল্লাহর কোরআনের সাথে তামাশা করলে প্যারালাইজড হয়ে মরতে হবে, ঘা হয়ে ক্যান্সার হয়ে মরা লাগবে। কাজেই এটা আল্লাহর কোরআন। আমার পোস্টারের মধ্যে আমার কোন ছবি বা আমার কোন এই আসার সময় মনে হয় আমি একটা ছবি দেখলাম, এটা থেকে বিরত থাকবেন।
ইনশাআল্লাহ। আমি ব্যক্তি নুরুল আমিনকে প্রচার করার দরকার নাই। আমি আমার ব্যক্তিগত কথা বলতে এখানে আসি নাই, আমি আমার আল্লাহর কথা বলতে আসছি। আমার ছবি দিয়েছেন কেন? কি আমি কি এখানে হুকে মার্কা নিয়ে ভোট করব নাকি? দরকার নাই এগুলো। আমি আমার বক্তৃতা জীবনে একটা ভিজিটিং কার্ড করি নাই। 29 বছরের মধ্যে আমার কোনো কার্ড আমি করি নাই। আপনারা আমার ছবি দিয়েছেন, দরকার কি এগুলো? আল্লাহ মাফ করুক। আমার ছবি যেভাবে আপনারা দিয়েছেন দেখলাম, আমি যদি কারো হঠাৎ নজরে পড়ে যাই না, তারপরে বুঝবেন। লক্ষ্য করুন, ভালো করে কান লাগাতে হবে। ক্ষমাযোগ্য হওয়ার জন্য উপায় হলো চারটার। 1 নাম্বারটা কি বলেন? এদিকে মনে নাই মনে হয়। তওবা করা। কি করা? 2 নম্বরে ঈমান, 3 নম্বরে সৎ কাজ, 4 নম্বর ও আল্লাহর বান্দা বান্দীরা 4 নম্বর হলো সত্যাশ্রয়ী হওয়া, পথের পথিক হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। যারা কোরআনের কথা বলে তারা হক কথা বলে, কোরআনের কথা যারা বলে তোমরা তাদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সম্মানিত ভাইরা, হাদিস বলেছি একটা, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। কিভাবে হয় দেখেন, কিভাবে হয়? ব্যাং আর ইঁদুর কি যেন একদিন হয়েছিল, ইঁদুর ব্যাঙের পা কামড়ে ধরছিল। এখন ইঁদুরের খুব শখ হয়েছে, সে লাফালাফি শিখবে, লাফালাফি শিখবে। ব্যাংকে বলছে, দোস্ত আমি তোমার মতো লাফাতে পারি না, আমাকে একটু শিখাবা? ব্যাং বলছে, হ্যাঁ শিখাবো তো, কিন্তু আমার সাথে লাফতে হবে, আমার সাথে লাফতে গেলে আমার পা তোমার পা একখানে বাঁধা লাগবে। ইঁদুর বলল, বাঁধো। ব্যাং বলল, তোমার দাঁত শক্ত, তুমি দুর্নীতি করে মানুষের ধান এটা ওটা নিজের মনে করে নিজের ঘরে নিয়ে যাও। তো যেহেতু তোমার দুর্নীতির দাঁত, তুমি ওই দাঁত দিয়ে শক্ত করে কামড়ায় আমার পা তোমার পা একসাথে বাঁধো, তারপরে লাফালাফি কেমনে শেখাতে হয় আমি দেখতেছি। ইঁদুর বাঁধলো। এবারে ব্যাং বলছে, রেডি? হ্যাঁ, 1 2 3 লাফ শুরু। ব্যাংও লাফায়, ইঁদুরও লাফায়। লাফাইতে লাফাইতে পুকুরের পাড়ে গিয়ে বলতেছে, দোস্ত এতক্ষণ যে লাফালাফি হলো এগুলো সেমিফাইনাল, এইবার ফাইনাল খেলা হলো। রেডি? আর ইউ প্রিপেয়ার্ড? সে বলছে, ইয়েস, হ্যাঁ আমি রেডি। এবার বলছে ব্যাং, তাহলে এবার ফাইনাল লাফ। এমন জোরে লাফ দিয়েছে পুকুরের ভিতরে। আচ্ছা, পানির ভিতরে ব্যাং গেলে সমস্যা নাই, বলেন তো সমস্যা কার? ইঁদুর পানি জন্মের খাওয়া খাইয়া মরে আছে, ব্যাং তো এই ভারী জিনিস আর নিয়ে যেতে পারতেছে না, কোন রকম পানির উপর দিয়ে এরকম করে যাচ্ছে। উপর থেকে সিল দেখলো, ব্যাপার কি পানির উপর ভাসে কি, ছো দিয়ে টান দিয়ে নিয়ে গেছে গাছের ডালে, গিয়ে দেখে সর্বনাশ। আনলাম একটা, হইল 2টা, আনলাম ব্যাং, সাথে ইঁদুরও আসলো। এবার আপনারা বলেন তো ইঁদুর কেন গেল? হ্যাঁ না, ইঁদুর তো মারাই গেছে, গেল কেন? হ্যাঁ, ব্যাঙের পায়ের সাথে পা বাঁধা ছিল জন্য ব্যাঙও গেল চিলের পেটে, ইঁদুরও গেল চিলের পেটে। কেউ বাঁচতে পারল না। সৎসঙ্গে স্বর্গে বাস, তার মানে হলো আপনি যদি ভালো লোকদের সাথী হন জান্নাত, আর যদি অন্যায়কারী পাপাচার দুর্নীতিবাজদের সঙ্গে হন, বিশ্বাস করেন তারা যেমন চিল মানে জাহান্নামের পেটে যাবে, আপনাকে ছেড়ে যাবে না গো, সঙ্গে নিয়ে যাবে। কাজে কি করবেন? কোন দলের সিঙ্গারা মার্কা কর্মী হবেন না।
টাকা নাই, না খেয়ে থাকবেন। পরনে কাপড় নাই, ছেঁড়া কাপড় পরবেন। রিক্সা ভ্যানে উঠতে পারছেন না, হেঁটে যাবেন। কিন্তু নিজের মস্তিষ্ককে কয়টা টাকা, চা, বিড়ি আর ওই সিঙ্গাড়ার জন্য কারো কাছে বিক্রি করে দিয়ে তাদের পাপের সঙ্গী হবেন না। রাজি আছি কি? আল্লাহ কবুল করুক বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আমি আপনাদের কাছে কোন সূরা থেকে যেন আলোচনা হচ্ছে? সূরা তাহার কত নম্বর আয়াত? সূরা তাহার 82 নম্বর আয়াত। আপনাদের একটাও মনে থাকে না, তবে কি করব? ক্ষমাযোগ্য বান্দা হওয়ার উপায় যেন কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে সৎ কাজ, 4 নম্বরে সৎ লোকদের সঙ্গী হওয়া। বাস, এই 4টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন, সুম্মাহতাদা, এরা এই 4টা কাজ করার কারণে এরা সৎ পথে অবিচল থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আজকের এই আয়াত থেকে আমাদের সবাইকে এমন একটা জীবন জীবিকা দান করেন, আমরা যেন সবাই মিলে আজকে যেমন একসাথে বসেছি, আমরা যেন আল্লাহর জান্নাতে একই সাথে যেতে পারি। আল্লাহ যেন কবুল করেন বলে আমি। আমার প্রিয় মা বোনেরা, উঠবেন না কেউ, বসুন। আমার প্রিয় মা বোনেরা, মহিলারা যদি, মা বোনেরা যদি এই কয়টা কাজ করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা করে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করেন, ওয়া আতাত বালাহা, স্বামীর সৎ কাজের আনুগত্য করেন, তার মানে কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবন পরিচালনা করেন, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য খোলা থাকবে। গীবত করবেন না, মা বোনদেরকে বলবো গীবত করবেন না, পরনিন্দা পর চর্চা করবেন না, পর্দা সেটা তো বলেছি। আপনারা আমল করুন, আল্লাহর দ্বীনের পথে আপনারা থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কিয়ামতের দিন জান্নাতের দরজা খুলে জান্নাতের মেহমান বানাই দিবেন। কয়েকটা প্রশ্ন আসছে, জবাব দেব। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেমেয়েরা ফেসবুক, টিকটক, ইউটিউব, এই যে সকল পোস্ট শেয়ার কমেন্ট করে, সে সম্পর্কে কিছু বলবেন? শোনেন, হাতের ফিঙ্গারপ্রিন্ট অথবা জিহ্বার ফিঙ্গারপ্রিন্ট কারো মোবাইল ফোনে কথা বললেই এটা হয়, এটা ওখানে প্রিন্ট হয়, মানে লেখা হয়, ওইটা লেখা হয়, কেউ হাত দিয়ে লেখে, SMS। এই হাত আর এই জিহ্বা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দেবে যদি অন্যায়ভাবে নাজায়েজ কোনো কাজে এগুলো ব্যবহার করা হয়। অতএব এগুলো থেকে বিরত থাকা দরকার, অবশ্যই বিরত থাকা দরকার। আর যে সমস্ত পিতারা সন্তানদেরকে সোহাগ করে ফোন কিনে দিয়েছেন, ওই পিতারা যদি ফোনগুলোর খোঁজ না নেন, খোঁজ নেবেন কি? ছেলে যখন ঘুমাবে ফোনটা নেবেন, অথবা বাবা ফোন কিনে দিয়েছে আমি, আমাকে 2 ঘন্টার জন্য ফোনটা দাও। ছেলের কাছ থেকে ফোনটা নিয়ে 3টে জিনিস পরীক্ষা করবেন। 1, কার সাথে তার এফএনএফ করা আছে, কম টাকায় কথা বলে কার সাথে, এটা চেক করবেন যে বিশেষজ্ঞ তার কাছে, আপনি চোখ ধরতে পারবেন। 2, তার মেসেজ অপশনে কি আছে। 3, তার মেমোরি কার্ডের মধ্যে কি আছে। এই 3টে জিনিস আপনি চেক করবেন। যদি দায়িত্ব পালন করতে না পারেন, সন্তানদেরকে ফোন কিনে দিয়েন না। আর যদি আপনার কিনে দেওয়া ফোনে সন্তানদের দ্বারা পাপের কাজ সংগঠিত হয়, কিনে দেওয়ার কারণে এর ভাগ কিয়ামতে আপনাকেও নিতে হবে। বর্তমানে যে সকল
ছেলেমেয়েরা তো মনে হয় 33 সেন্টিমিটার রাগ করছে আমার উপর, যে হুজুর যেগুলো গোপন জিনিস দেখার বিষয় সেগুলোই তো ফাঁস করে দিলেন। আমার তো এখন সব সময় মোবাইল ফোনকে ফরজ গোসল, সুন্নত গোসল, ওয়াজিব গোসল দিয়ে ধোয়া লাগবে সব সময়। বর্তমানে যে সকল ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ালেখা করে সেখানে তারা কিভাবে চোখের পর্দার হেফাজতে রাখবে সে সম্পর্কে বলবেন। আপনি সাধ্যমতো চেষ্টা করবেন, আর পর্দা করতে পারা যায় এমন একটা সমাজ গঠনের জন্য কাজ করবেন, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। একজন মুমিন ব্যক্তি কি কোন প্রকারের রাজনীতি কিংবা সংগঠনে কি জড়িত হতে পারে না, তা আপনি একটু বুঝিয়ে বলবেন। এতক্ষণ তাহলে আমি কি বলিলাম, তাহাই যদি আপনি বুঝিয়া না থাকেন তাহলে আমার পরামর্শ হলো আপনি মন খুলে ফিডার খাইতে থাকেন। এরপরে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ছেলে মেয়েকে দ্বীনের দাওয়াত দিতে পারবে কি? মেয়ে ছেলেকে, ছেলে মেয়েকে দিতে পারবে না। দ্বীনের দাওয়াত দিতে গেলে দিলের দাওয়াত পড়তে পারে, এই জন্য দিতে পারবে না। মেয়েরা মেয়েদেরকে দিবে, ছেলেরা ছেলেদেরকে দেবে। ছেলেই কত এখনো দাওয়াত পায় নাই, মেয়ের উপর আপনার এত দরদ ভাসলো কেন? মনে হচ্ছে ভিতরে কোনো কিন্তু থাকতে পারে। এটার নাম হলো ইসলামী কায়দায় বেকায়দা। কোন ছেলে মেয়ে যদি কোনো প্রকার হারাম কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে রেখে মৃত্যুবরণ করে, সেই ব্যক্তির কি মৃত্যুর পরেও আমলনামায় গুনাহ লেখা হবে? অবশ্যই লেখা হবে। সন্তানের উপর পিতামাতার কর্তব্য, পিতামাতার উপর সন্তানের কি কি দায়িত্ব কর্তব্য আছে সে সম্পর্কে আপনার মতামত দিবেন। এটা আগে দেওয়া লাগতো, ওই সাবজেক্টের উপরে আমি কথা বলতাম। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কথাটা কি পরিপূর্ণ? এই কথাটা সম্পূর্ণরূপে পরিপূর্ণ। কেন? তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলছেন আমি বিস্তারিত বলে দিয়েছি। এখানে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, কিন্তু হাদিস কোরআন নয়। আমি কি বুঝাতে পারলাম? হাদিস কোরআন নয়, কিন্তু কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আমার কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দেই নাই। সুতরাং সকল সমস্যার সমাধান দিতে পারে কি? জি। পরের কথা, এ কথার স্লোগান দেওয়া কি যুক্তিযুক্ত? দিতে থাকেন, পরে দেখবো কি। যুক্তিযুক্ত না হলে কি দিতে বলতাম? যারা আল্লাহর বিধান বা আইন ছাড়া মানুষের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে তাদের জন্য জান্নাত হালাল না হারাম আমি বলে দিয়েছি। আমার বক্তব্যে আছে আমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করে না তারা কাফের। আর কাফেরদের ঠিকানা বেহেশত, তাহলে কি? জাহান্নাম। বাস। জান্নাতে ছেলেদের জন্য 70 জন হুরহুরি ব্যবস্থা আছে। তারা কি জান্নাতে? তারা জান্নাতে অবস্থান করে নাকি যে মেয়েগুলো জান্নাতে যাবে তারাই হুরহুরি হবে? আর জান্নাতে যাওয়া মেয়েগুলো যদি হুরহুরি না হয়, মেয়েদের জন্য কতজন ছেলের ব্যবস্থা? হে মারাত্মক প্রশ্ন। এগুলো কায়দা করে করেছে যাতে হুজুরকে আটকানো যায়। এবারে শোনেন জবাব। কোন মহিলা যদি জান্নাতে যায় বিয়ের আগে, কোন মহিলা যদি মৃত্যুবরণ করে বিয়ের আগে, অথচ সে জান্নাতি, আল্লাহ তাকে জান্নাতি পুরুষকে দিয়ে জান্নাতে বিয়ের ব্যবস্থা করে দেবেন। আর কোন ছেলে যদি জান্নাতি, কোন ছেলে যদি মারা যায় বিয়ের আগে, অথবা তার স্ত্রী অথবা কোন মেয়ের স্বামী জান্নাতি হলো না,
তাকে আল্লাহ জান্নাতে জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিবেন। আচ্ছা, এবারে আসেন পুরুষেরকে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ নারীদের পরিচালক বানায় দিয়েছেন। আচ্ছা, আর নারীরা নারীদের ব্যাপারে মনে করেন এখানে 4টে পুকুর, কোন মেয়ে 4টে পুকুরে নামিয়ে গোসল করলো একই দিনে, কোন পুকুরের পানিতে তার সর্দি লাগবে এটা কি আপনি বলে দিতে পারবেন? বোঝেন নাই? বাড়ি যাওয়ার সময় চিন্তা করবেন গালো থাপ দিয়ে যে হুজুর এটা কি বলিল। আবার আর একটু বলি, সেটা হলো একটা বোতল এখানে 4টে বোতল আছে, কিন্তু একটা জগ থেকে বা বদনা থেকে, একটা পাইপ থেকে 4টে বোতলে পানি দেওয়া হচ্ছে। একটা পাইপ থেকে 4টে বোতলে পানি দেয়া হচ্ছে। যে বোতলে পানি গেল ওই বোতলওয়ালার পানি তার। কথা বোঝেন নাই? কিন্তু একই বোতলে যদি 4টে পাইপে পানি দেয়, কার পানিতে বোতল ভরল এটা কি বোঝার উপায় আছে? এগুলা প্রাইভেট ছাড়া বুঝতে পারবেন না, কালকে শুরু করে দেবেন। তো এখন কথা হচ্ছে নারীদের একজনের বেশি দরকার নাই, তারা তাতেই অল্পতেই তুষ্ট। আপনারা তো জন্মের খাওয়া খান, কোনদিন হাড়ির খবর নেন? মাছ গোস্ত খাওয়ার পর মেয়েদের শেষে খাইতে বসে, ওরা কি পায়? ওই তেজপাতা, মাছের ফিসাটা, এই যে এইটা কানটা, ওগুলো থাকে। সেটাও যদি একটু খাইতে ধরে, ছোট বাচ্চাটা গিয়ে বলতেছে আম্মু কি খাও? ওই মাছ থেকে, ওই মাছের ফিসাটা থেকে সামান্য মাছটুকু নিয়ে বাচ্চার মুখে তুলে দেয়, কাঁটাগুলো চুষে ওই মহিলা খাবার শেষ করে। কোনোদিন তো আমরা সঙ্গে নিয়ে খাইতে পারি না, নিজেরা তো জন্মের খাওয়া খাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো শুধু স্বার্থটা বুঝি, আর যত দোষ দেই মহিলাদেরকে। অবশ্য মহিলাদের কিছু দোষ আছে, তবে এই দিকের মহিলাদের নাই। এখন কোন ব্যক্তির থেকে যদি টাকা ঋণ করা হয়, তারপর সেই টাকা ফেরত দিতে গেলে যদি সেই ব্যক্তি টাকা নিতে অসম্মতি জানায়, তাহলে আমাদের কি করা উচিত? তাকে তার মতের উপর ছেড়ে দেওয়া উচিত, আর আপনি সেই টাকা খাওয়া উচিত। কেন? সে আপনাকে দিয়ে তৃপ্তি পেল, এই ভালো কাজটা করার জন্য আল্লাহর কাছে সে যা যা পাবে, আর ওনার খুশি যদি আপনি ওনাকে খুশি করতে পারেন তাহলে আপনিও সওয়াব পাবেন। তাই বলে আমার কাছে টাকা পায়, দিলে তো মনে হয় উনি নিবেন না, আচ্ছা হোক না দেই, এটা আমি খাই, এটা আবার জায়েজ নাই। বুঝছেন তো? নিজে যে নিজে মনে করে খাওয়ার জায়েজ নাই, কিন্তু এটা ওনার কনসাল্টে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সবাই বলে আমিন।